রাত্রি তখন 1:30 থেকে 1:45 বাজছে। সায়ন আর সায়নের 3 জন বন্ধু। হোটেল রুমের মধ্যে 2টো খাট, 2টো বেড, 2টো বেডে 2জন 2জন করে বন্ধু শুয়েছিল। হঠাৎ শুনতে পাচ্ছে বাথরুমের 3টে কল খোলা এবং মানে প্রচুর পরিমাণ জলে বাথরুম ভর্তি হয়ে যাচ্ছে। হঠাৎ করেই সেখান থেকে বেরিয়ে আসতে না আসতেই ব্যালকনির দরজা আপনি ছিটকিনি খুলে, পুরো ছিটকানি আটা, সেটা খুলে দরজা খুলছে, বন্ধ হচ্ছে। এতগুলো কোইন্সিডেন্স। ওরা শিউরে ওঠে। 4টে ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে হালে দার্জিলিং ঘুরতে বেরিয়েছে, সেই প্রথমবার। ভূত প্রেত পিশাচ জিন কিচ্ছুতে বিশ্বাসী নয় ইয়াং জেনারেশন, তাদের সামনে এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটা আজকে শেয়ার করেছে আমাকে সায়ন। নদিয়া জেলার বাসিন্দা। সেখান থেকে সায়ন আমাকে মেল করে পাঠিয়েছে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অশরীরী কথা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের এই হাড় কাঁপানো ঘটনাটা শুনলে সত্যি তোমাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে। তোমরা ভাবতে পারছো, 4টে ছেলে অল্প বয়সী, সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আমরা অনেকেই হয়তো অনেক মানুষই আছো, কারণ আমি এই যে ঘটনাগুলো তোমাদের সাথে যখন শেয়ার করি, অনেকে বলো যে হ্যাঁ আমি ট্রাস্ট করছি, অনেকে বলো হ্যাঁ বিশ্বাস করছি, তোমার সাথে সহমত দিদি বা মিলি সহমত, আবার অনেকেই ঠাট্টা উড়িয়ে চলে যাও। কীরকম না, ভূত প্রেত পিশাচ এসব বলে কোনো কিছু কথা কোনো কিছুই হয় না, এক্সিস্ট করে না। আত্মা, এগুলো ফলস, মিথ্যে, এগুলো বলে চলে যাও। অথচ বড় বড় লেখকরা, বড় বড় প্যারানর্ম্যাল এক্সপার্টরা, তারা তাদের বই লিখছেন, তারা গবেষণা করছেন। প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিসের ওপর কত রকম থিসিস লেখা হচ্ছে, কত মুভি বেরিয়েছে, কত বড় বড় এক্সপার্টরা তারা তাদের লাইফের ঘটনা শেয়ার করেন। অথচ কিছু কিছু মানুষ থাকো বা এখনও আছে প্রচুর আমাদের পরিবেশী সমাজে, যারা এসবগুলোর উপর ভরসা করো না এবং বিশ্বাস করতে চাও না। কিন্তু যখন সামনে থেকে ঘটনাগুলো ঘটে তখন কিন্তু বিশ্বাস করতে বাধ্য। যাই হোক, আসল ঘটনাটাতে আসি প্রথমে। সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলো যে দিদি পুরী দীঘা তুমি তো অনেক কথাই বলেছো, কিন্তু হোটেলের নাম বলোনি। দেখো, হোটেলের নাম এইভাবে সরাসরি না বলা যায় না সোশ্যাল মিডিয়ায়, তোমরা সকলেই কিন্তু জানো সেটা। এভাবে সোশ্যাল মিডিয়ায় এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরেও না কেউ সরাসরিভাবে হোটেলের নাম এরকমভাবে বলা যায় না। কারোর খারাপ চাওয়া উচিত না কোনো হোটেলের। কিন্তু হিসেব মতো মানুষের অ্যাওয়ারনেসের জন্য আমি সায়নের কাছ থেকে একটু পারমিশন পেয়েছি। আমি আকার ইঙ্গিতে কিছুটা বলে দিচ্ছি তোমাদের, কোন জায়গা এক্স্যাক্ট লোকেশানটা না বললেও আশেপাশে আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা শুনে অ্যাভয়েড করো। দার্জিলিংয়ে যে ম্যাল রোড থেকে নিচের দিকে নেমে একটা চার্চ আছে। যারা দার্জিলিংয়ে থাকো এবং গেছো তারা খুব ভালো করে জানবে। চার্চ আছে, চার্চ থেকে সাইডে ডান দিকের গলি দিয়ে ঢুকেই সোজা একদম পরপর দুদিকে 3-4টে হোটেল পেরিয়ে যাবার পর, 3টে হোটেল পেরোনোর পর ডান দিক বাঁ দিকের হোটেলগুলো ছেড়ে দিও। আশা করি বোঝাতে পারলাম। এইটুকু। এক্স্যাক্ট কোন হোটেল আমি বলতে পারছি না, নামও বলতে পারছি না, এবং সায়ন সেটা আমাকে বলতেও বারণ করেছে। ওরা যাবার আগে কিন্তু নদিয়া থেকেই কিন্তু ওরা 4 জন গেছিল, 4 বন্ধু ওরা। এবার ওরা ওখান থেকেই হোটেল বুক করে গেছিল। 5-6 দিনের মতো থাকবে, কেনাকাটা করবে, ঘোরাটোরা করবে, ওই 7 দিনের মধ্যে বাড়ি ফিরে আসবে, এরকম প্ল্যানিং ছিল। ও হোটেলে গেছে। হোটেলে ঢোকার আগে প্রথমে ওরা ইয়াং জেনারেশন, বুঝতেই পারছো, একটু সিগারেট কিনে টিনে নিয়ে হোটেলে যাচ্ছে। কিনতে গিয়ে দোকানে গিয়ে যখন দোকানদার জিজ্ঞাসা করেছে, দোকানদারকে বলেছে যেরকম আমরা এসেছি এই ব্যাপার এরকম, আপনার দোকানে তো জল টল পাওয়াই যায়, এখান থেকে নিয়ে যাবো। তখন বলছে কোন হোটেলে থাকছেন আপনারা? তখন বলেছে যে এই হোটেল। তখন দোকানদার একটু মুখটা ওই হোটেল এরকম একটা বলেছে, দিয়ে তখন বলেছে কেন কিছু আছে? তখন বলছে কিছু ব্যাপার আছে নাকি, কিছু ঘটনা আছে বা কিছু হয়েছে এরকম কিছু, আপনি জানেন হোটেলটা খারাপ এরকম কিছু, খাবার দাবার খারাপ বা এরকম। কার আর মাথায় ভূতের কথা আসে, কার আত্মার কথা আসে? তখন বলছে না না, ভালো হোটেল, খারাপ না। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এই হোটেলটা তো, আচ্ছা আচ্ছা ভালো। ওরাও চলে গেছে জিনিসপত্র কেনাকাটা করে। হোটেলে যখন ঢুকছে, এগুলো পরে সায়নের পরে মনে হয়েছে, সেই মুহূর্তে সবটাই ওরা এড়িয়ে গেছে। পরে মনে হয়েছে যে হোটেলে যখন প্রথম ঢুকছে রুমের মধ্যে, যখন স্টাফ নিয়ে গিয়ে ওদের 4 জনকে ওদের রুমটা দেখাচ্ছে, 5th ফ্লোরে ছিল ওদের রুম। 5th ফ্লোর, হোটেলটা 6 তলা, এটাও বলে দিলাম, 6th ফ্লোর পর্যন্ত। 5th ফ্লোরে ওদের রুম ছিল। রুমটায় যখন ঢুকছে
তখন একটা আষ্টে গন্ধ, মানে হোটেলের মানে হোটেলের ধরো তুমি হোটেলে ঢুকছো, পরপর দুপাশারি রুমগুলো আছে, নাম্বার দেওয়া, এই রুম এই রুম এই রুম। যাবার পর যখন তুমি তোমার রুমের মধ্যে এন্টার করছো, তখন ওই রুমটা বাইরে আর রুমের মধ্যে টেম্পারেচারের আকাশ পাতাল ফারাক, ওটা ওরা লক্ষ্য করেছিল। কিন্তু সেই মুহূর্তে ওই যে বললাম, ঘুরতে গেছে, প্রথমবার ঘুরতে গেছে, 4 জন বন্ধু মিলে ঘুরতে গেছে, মানে এসব। তারপর আবার ছেলে মেয়ে হলে আমাদের তবু মাথার মধ্যে গেঁথে যায় কিছু কিছু জিনিস, ছেলেরা ওরা তো সবই কিছু না, জাঙ্কফুড কিছু না, এরকম একটা ব্যাপার। আবার ইয়াং জেনারেশন, ঘরের মধ্যে ঢুকতেই একটা খুব গন্ধ, একটা মানে তীব্র আষ্টানি গন্ধ, মানে এতটাই আষ্টে বিশ্রী গন্ধ, মানে হবার কথা নয়। এত ঝাঁ চকচকে সুন্দর পরিবেশ, আবার দার্জিলিংয়ের মতো একটা জায়গা, পরিবেশ মনোরম পরিবেশ, যেখানে জানলা খুললে চারিদিকে পাহাড়, ঠান্ডা একটা আমেজ, সেই জায়গায় এরকম একটা আষ্টানি গন্ধ, বেশিক্ষণ থাকাটা উচিতই না। তারপর আবার এত সুন্দর একটা এসি রুম। তো সেই ক্ষেত্রে সাধারণত রুম এত ঝকঝকে তকতকে রুম পরিষ্কার করার পর, আমরা সবাই জানি এই হোটেলগুলোতে দামি দামি সুন্দর রুম ফ্রেশনার ইউজ করা হয়, তাই তো? তারপরেও কী করে এই নোংরা গন্ধটা থাকতে পারে? আর মানে কি বলবো, হোটেলে কাস্টমাররা আসছে এবং হোটেলে তার সবাই আসা যাওয়া করছে, হোটেল এত বুক, মানে চারিদিকে একটা হোটেল পাওয়া যায় না, রুম পাওয়া যায় না, হোটেলে রুম পাওয়া যায় না, হোটেল পর্যন্ত পাওয়া যায় না, সব বুকড। তো সেই ক্ষেত্রে এই রকম গন্ধ রেখে দেবে স্টাফেরা? এটাও হয় না, সাফাই কর্মীরা। তো সেই ক্ষেত্রে একটু মনে হয়েছিল, 3টে বন্ধু পেয়েছিল, একটা বন্ধু এই গন্ধটা পায়নি, ওরা পরে আলোচনা করেছে। যাই হোক, তারপর ওরা ওটাকে ছেড়ে দিয়ে জানলা টাল্লা খুলে দিয়ে বেশ গেছে একদম দার্জিলিং রুমের মধ্যে গিয়েই পুরো একদম জানলা টাল্লা খুলে দিয়েছে, খুলে দিয়ে নিজেদের মধ্যে। তারপরে আবার গন্ধটা কেটে গেছিলো, কিছু মনে করেনি, ঠিক আছে চলো। তারপর দুপুরবেলা, তারপর ওদের ওই যেতে যেতেই অনেকটা বেলা হয়ে গেছিলো, এই 9টা 9:30 দিক হয়েছিল। তারপরই ওরা দুপুরের খাবার অর্ডার দেয়, যে এই খাবার ওরা খাবে, একেবারে অর্ডার দিয়ে দেয়, মানে স্টাফ ছিলেন তাদের কাছে অর্ডার দিয়ে দেয়। তারপরই বলে যে আমরা তো এখন টিফিন করবো, আমরা ফ্রেশ হয়ে টিফিন করবো, আপনারা টিফিনটা পাঠিয়ে দিন, এরকম যেগুলো ম্যান্ডেটারি যা রুমের মধ্যে থাকে। তো টিফিন অর্ডার দিয়ে দিয়েছে, এবার একে একে স্নান করতে গেছে, ফ্রেশ হয়ে দিয়েছে, হয়ে নিয়ে এবার সবাই মিলে বসেছে, টিফিন দিয়ে গেছে, টিফিন খাচ্ছে। খেতে খেতে হঠাৎ করে একটা মানে হালকা একটা মেয়ে, মানে একটা নাকে সুরে কিছু কথা বললে বা কাঁদলে একটা, মানে একটা হালকা একটা কান্না, এরকম একটা কান্না আওয়াজ 2টো বন্ধু পায়, সায়ন আর সায়নের একটা বন্ধু কাজল, সে পায়। ওরা তখন টিফিন করছে, তখন মোটামুটি টাইম হবে ওই 11:30 থেকে 11:30 হবে, সেরকম টাইমে। সঙ্গে সঙ্গে সায়ন বলছে, কিছু শুনলি তোরা কোনো একটা মেয়ে কিছু বললো না? তখন আরও 2জন বলছে, এখানে মেয়ে কোথায় পাবি, তুই কি গার্লফ্রেন্ড নিয়ে এসছিস? মানে ওরা হাসাহাসি করছে এই ব্যাপারগুলো নিয়ে, নাকি কোনো মেয়েকে পছন্দ হচ্ছে, মানে যেমন বন্ধু বান্ধবের একটা হাসি গল্প মজা থাকে। কাজল তখন বলছে, দেখ সায়ন, আমি কিন্তু শুনেছি। কাজল একটু সিরিয়াস হয়ে গেছে, সায়নও সিরিয়াস, বাকি 2জন কিন্তু হাসাহাসি করছে। যাই হোক, টপিকটা ওখানেই শেষ হয়ে যায়। তারপর দুপুরের দিকে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার পরে ওরা মোটামুটি রেস্ট করে খানিকক্ষণ, টেস্ট করার পরে ওরা ঠিক করে যে ওই 3:30 থেকে 4:45-র মধ্যে ওরা ঘুরতে বেরোবে সামনাসামনি। সেই দিন যেহেতু এসেছে, সেহেতু বেশি দূর যাবে না, ওই শপিং করবে, চারিদিকে একটু ঘুরে বেড়াবে, আশপাশগুলো ঘুরে বেড়াবে, এরকম সাইড সিনে কিছু যাবে না ওরা। ঠিক আছে, খুব ভালো কথা। তো সেই ক্ষেত্রে ওরা ওই জায়গার মধ্যে কেনাকাটা এইসব করছে, করার পরে ওরা ফিরেছে একেবারে সন্ধ্যের পর, ওই মোটামুটি বেরিয়েছে 4টে এরকম নাগাদ, আর তারপর একেবারে রুমে ঢুকেছে একেবারে ওই 7:30 থেকে 7:45-র মধ্যে। ওরা ঠিক করেছে যে আজকে খুব টায়ার্ড আছে, হাঁটাহাঁটিটা অনেকটা হয়েছে, আর উঁচু নিচু যেহেতু জায়গা, চড়াই উতরাই, তো সেই ক্ষেত্রে ওরা ঠিক করেছে যে তাড়াতাড়ি আমরা রুমের মধ্যে খেয়ে দিয়ে নিজেরা মুভি দেখবো, গল্প করবো, আনন্দ করবো, এরকম আর কি। ঠিক আছে চলো, তাই হবে। রাতের খাবারটা ওরা অর্ডার দিয়ে দিয়েছে, রাতের খাবার এসে গেছে। এবার রাতের খাবার আসার আগে ওরা বাইরে থেকে ঢোকার সময় স্প্রাইট এনেছিল, ওই সেই দোকানটা থেকে স্প্রাইট টানা টুকিটাকি জিনিস এনেছিল, দিয়ে খাওয়া দাওয়া করেছে। সরি, একটা কথা বলি, খাওয়া দাওয়া করার আগে যখন ওরা খাবার দাবার অর্ডার ওই রিসেপশন থেকে দিয়ে যখন ওরা ঢুকছে, নিজেদের রুমে এন্টার করছে, চাবি খুলছে, তার আগে ঢোকার মুখে জুতোটা রাখার জায়গা আছে, আর ওরা যে যার বাড়ি থেকে স্লিপার নিয়ে গেছিলো, রুমের মধ্যে স্লিপার পরে হাঁটছিল, আর বাইরে যাওয়ার জন্য আলাদা শু, ওরা যেগুলো পরে ঘুরছিল শুগুলো রাখা ছিল আলাদা। তার মধ্যে খোলার সময় হঠাৎ করে দেখতে পায় যে পায়ে মোজা পড়েছিল একজনের, কাজল আর তার আরেকটা বন্ধু ছিল,
তারা দুজন নাম প্রকাশে অনিচ্ছুক, সেজন্য আমি নাম দুটো বলছি না। সায়ন আর কাজলের নামই আমি বলছি। আরেকটা বন্ধু পায়ের তলাটা না মোজা পড়েছিল, এবং হোয়াইট কালারের মোজা পড়েছিল। হোয়াইট কালারের মোজার তলাটা না সেই রক্তাক্ত একটা কালচে মতো দাগ হলে যেমন হয় সেরকম, জুতোটার মধ্যেও দাগ। যখন পরে বেরিয়েছিল ওরা তখন বোধহয় লক্ষ্য করেনি, কথা বলতে বলতে পড়েছিল। যখন খুলছে তখন কিন্তু দাগটা দেখতে পেয়েছে, দুটো জুতোতেই দাগ, ওই বন্ধুটারই, আর কারোর কিন্তু নয়। তখন সে বলছে কী হলো বলতো, আমার পায়ের তলায় এরকম দাগ, কিছু কি কেটে ফেটে গেল? তখন সায়ন বলছে দেখ কেটে ফেটে গেল, কাজলও বলছে, আর একটা বন্ধুও বলছে। তাড়াতাড়ি করে ওরা ফোনের ইয়ে দেখাচ্ছে যে দেখ দেখ ভালো করে দেখ, পাটা ভালো করে দেখ, কিচ্ছু নেই, কিন্তু রক্তাক্ত দাগ। পুরো দাগটা কিন্তু রক্তের, এলো কোথা থেকে? খটখট করতে শুরু করলো মাথার মধ্যে। তাহলে হয়তো হবে কোনো কালার পড়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে, দেখ বাড়ি থেকেই হয়তো ছিল, খেয়াল করিসনি, বা ট্রেনে কিছু হয়েছে, এরকম মানে এদের মনের মধ্যে এইসব চলছে। হাসির ছলে এটা উড়িয়ে দিয়েছে। এইটা কিন্তু আবার শুরু হলো, সেই সকালে কান্না, তারপর এই রকম অবস্থা, এই জুতোয় দাগ। এরপর রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে স্প্রাইট খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি। ঠিক রাত্রি 1:30 থেকে 1:45, হঠাৎ করে কলের জল, শাওয়ার, আর হচ্ছে মানে বাথরুমে স্নানের যে কলটা সেটার জল, শাওয়ার প্লাস বেসিন, তিনটেই খোলা হঠাৎ করে, এবং চরমভাবে জলের ফোর্সে জল বেরোচ্ছে। আর এতটাই আওয়াজ বাথরুমের দরজাটা বাইরে থেকে লক করে নিশ্চয়ই শোবে, কেউ বাথরুমের দরজা খুলে দিয়ে ঘরে ঢুকবে না, কারণ বাথরুম বন্ধ করেই রুমের মধ্যে সবাই থাকে, কেউ খুলে রাখে না। বাথরুম যে লাস্ট এসেছিল, আরেকজন বন্ধু কাজল আর সায়ন ছাড়া, সে লক করে দিয়ে এসেছিলো, সে 100% শিওর যে সে লক করে এসেছিল। তারপরেও দরজাটা হালকা খুলে গেছে এবং জলের শব্দটা তারা শুনতে পাচ্ছে। প্রথমে কাজলের ঘুম ভেঙেছে, কাজল সায়নকে ডেকেছে, সায়ন চমকে ওঠে, কী হয়েছে? তারপরে দুটো বন্ধুকে ডেকেছে, দেখ জল পড়ছে, তোরা কেউ কল খুলে এসেছিস? তখন বলছে না তো। সেই বন্ধুটা বলছে আমি তো লাস্টে এসেছি, কেন কল খুলে আসবো, আমি কল বন্ধ করে এসেছি বাথরুম করে। তাহলে প্রথমে সায়ন নামে, কাজলও নামে, আর দুজন ওদের কোনো সাহস নেই, নামতেই পারছে না। গিয়ে দেখে মানে অলরেডি ওদের ভয় ঢুকে গেছে যে কলের জল এতভাবে কে খুললো। হঠাৎ করে গিয়ে দেখে ঘর মানে বাথরুমটা খুলে দেখে পুরো জল থই থই করছে, একদম বেরিয়ে যাচ্ছে পুরুষ শব্দে। তাড়াতাড়ি করে ওরা কোনো রকমে সায়ন বন্ধ করে কলগুলো, 3টে কলই বন্ধ করে। বন্ধ করার সাথে সাথে গেটটা বন্ধ করে, বাথরুমের গেটটা বন্ধ করে বেরোতে যাবে কি, সঙ্গে সঙ্গে ব্যালকনির দিকে দরজাটা এভাবে ছিটকানি আটা ছিল, পুরো ছিটকানি খুলে গিয়ে এভাবে দরজা বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। ভাবতে পারো, দরজা খোলা থাকে সেটা দরাম দরাম করে বন্ধ হয়, খোলে আলাদা ব্যাপার, একটা ছিটকানি আটা লক, এভাবে লক খোলা, লক আটা, লকটা খুলে গিয়ে দরজা বন্ধ হচ্ছে, খুলছে। একটা দমকা হাওয়া নয়, ঝড় ওঠেনি, কিচ্ছু হয়নি। রীতিমতো এরা ভয় পেয়ে যায়, রীতিমতো ঘাবড়ে যায়। এবং সেকেন্ডের মধ্যে ওরা যখন যাচ্ছে ওই জায়গায়, কোনো পর্দা নেই, কিন্তু কোনো পর্দা নেই, পর্দা একদিকে কোণে দেওয়া কিছুটা, জাস্ট কিছুটা, ওই গেটের কাছটা কিন্তু পর্দাটা খোলা, কাঠের দরজা, সেখানটা কিন্তু পর্দাটা খোলা। হঠাৎ দেখতে পেল পর্দার পাশ দিয়ে এইটুকু একটা জায়গা, ঠিক দেখতে পেল একটা অবয়ব এরকমভাবে বেরিয়ে গেল, পরিষ্কার, এটা 4 জনেই দেখতে পেয়েছে। মানে ওদের আর কোনো ক্ষমতা নেই যে ওরা দরজাটাকে এভাবে লক করবে, সেই ক্ষমতাটুকু নেই। সায়ন এদের মধ্যে একটু ডাকাবু তবু ছিল, কোনো রকমে হাত দিয়ে দরজাটাকে বন্ধ করেছে, কিন্তু ওই যে দরজাটা বন্ধ করতে যাচ্ছে সেকেন্ডের মধ্যে কে যেন ঘরের ভিতর ঢুকে গেল, মানে ওদের সামনে দিয়ে। বলছে দিদি সেই মুহূর্তে যখন ওই ছায়া মূর্তিটা ঘরের ভিতর ঢুকলো, আমি দরজাটা বন্ধ করতে যাচ্ছি, সেই দরজা এতটা ফাঁক, মানে এইভাবে বন্ধ করব দরজাটা, এইটুকু ফাঁক, এই ফাঁকটার ভিতর দিয়ে যখন গেল না, পুরো আমাদের গোটা গাটা কাঁটা দিয়ে উঠলো। পরিষ্কার আমরা তাদের সেই ছায়ামূর্তির অস্তিত্ব আমরা 4 জনে বুঝতে পেরেছি। মানে বলে না চুল খাড়া হয়ে যাওয়া, মাথার চুল, গায়ের লোম খাড়া হয়ে যাওয়া, ঠিক সেই রকম অবস্থা হয়েছে ওদের গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, মানে গলায় ওরা কথা বলতে পারছে না, আওয়াজ বেরোচ্ছে না। এবং পরিষ্কার বুঝতে পেরেছে গোটা রুমটার মধ্যে সেই ছায়ামূর্তিটার অস্তিত্ব, সেই আঁশটে গন্ধ, যে আঁশটে গন্ধ সকালে ওরা পেয়েছিল রুমে ঢোকার সময়। এদের আর কোনো ক্ষমতা থাকে না, দরজাটা কোনো রকমে সায়ন যে বন্ধ করবে সে ক্ষমতা হারিয়ে ফেলে। তাড়াতাড়ি করে ওরা দৌড়ে গিয়ে ওরা দুটো বেডের মধ্যে বসে পড়ার কথা, একটা বেডে 4 জনে গিয়ে বসে পড়ে। আর একটা বেডে যে 2 জন বসবে আর 2 জন যে দাপাদাপি করে না বসবে সেই বুদ্ধিটুকু পর্যন্ত ওদের নেই। 4 জনে একটা বেডের মধ্যে মানে কুঁকড়ে বসে থাকে।
রুমের মধ্যে এক্সটেনশন নাম্বার আছে, নাম্বারে যে কলটা করবে কোনো রকমের ক্ষমতা নিয়ে সায়ন ফোনটা করতে যায়। তখন দেখতে পাচ্ছে রুমের মধ্যে পরিষ্কার একটা ছায়ামূর্তি ঘুরছে, রীতিমতো এভাবে ঘুরে ঘুরে যাচ্ছে, পরিষ্কার বুঝতে পারছে একটা ছায়ামূর্তি সাদা পুরো ঘুরছে, এবং সেটা যে মহিলা ওরা পরিষ্কার টের পাচ্ছে, কিন্তু কোনো কান্না নেই, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই। সেই দিন ওই এক্সটেনশন নাম্বারে ফোন লাগাবার সময় 4 বার কল করেছিল সায়ন, একটা বারও কল যায়নি। তারা কোনো মতে বুঝতে পারেনি যে সেদিন কি লাইন খারাপ ছিল, নাকি লাইনটা সেদিন লাগেনি, নাকি এটা কি ছিল সেদিনকে। যে কলে একবার ফোন করলেই হ্যালো সার্ভিসের জন্য কল করলেই 1 কাপ চা চলে আসে, খাবার চলে আসে, ওপার থেকে সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ হয়ে যায়, সেদিন 4 বার কল করতেও পায়নি। এই রকম ঘটনাটা ঘটার পর ওরা কোনো রকমে, যে বেডটা দরজার দিকে ছিল সেই বেডেই 4 জন বসেছিল, কোনো রকমে ওরা মেন দরজার ছিটকিনিটা খোলার চেষ্টা করে, কোনো রকমে ছিটকিনিটা খোলার চেষ্টা করে। ওরা কিন্তু ইনার লক করেনি, ওরা জাস্ট ছিটকিনিটা তুলে দিয়েছিল। ছিটকিনিটা কোনোভাবে খোলার পরে সেই যে ছিটকিনিটা খুলতে ওরা পরিষ্কার বুঝতে পারে ছায়ামূর্তিটা সামনে দিয়ে বেরিয়ে যায়, রুম থেকে বেরিয়ে যায়, এবং ওই যে ছায়ামূর্তিটা বেরিয়ে গেল রুমের মধ্যে সেকেন্ডের মধ্যে টেম্পারেচারের প্রচুর চেঞ্জ হয়ে গেছে টেম্পারেচারে, সেটা ওরা বুঝতে পারে। এতক্ষণ একটা গরম কাট অবস্থা, মানে গলা শুকিয়ে যাওয়া এরকম, আবার কখনো ঠান্ডা, এবং নর্ম্যাল যে একটা টেম্পারেচার, যে এই টেম্পারেচারটাই রুমের একটা টেম্পারেচার, সকাল থেকে এসে ওরা যে টেম্পারেচারটা দেখেছে ওই গন্ধটা চলে যাওয়ার পর সেই টেম্পারেচারটা আবার নর্মাল টেম্পারেচারে এসে গেছে। তারপর ওরা 4 জনে মিলেই ওরা রিসেপশনে যায়, রিসেপশনে গিয়ে অনেক কিছু বলার চেষ্টা করে, কিন্তু স্টাফেরা তাদেরকে শান্ত করার চেষ্টা করে এবং কোনো কিছু বুঝতে দেয়নি বা তাদের তরফ থেকে কোনো রেসপন্স আসেনি, কিন্তু তারা তাদেরকে রুম চেঞ্জ করার জন্য হেল্প করে এবং ওই রুম থেকে অন্য রুমে নিয়ে গিয়ে থাকে। কিন্তু সকাল হতেই ওরা আর ওই হোটেলে থাকেনি, ওরা সকাল হওয়ার পর ওখান থেকে বুঝে কোনো সিন ক্রিয়েট করেনি হোটেলের স্টাফেরা, তারাও কোঅপারেট করেছে এবং ওরা যে টাকা দিয়ে বুকিং করেছিল সেই টাকা ওরা ফেরত দেয় এবং তাদেরকে ওখান থেকে ওরা চলে আসে। গিয়ে ওরা একটা ছোটো হলিডে হোমের মতো কাছাকাছি, একটু সময় লেগেছিল খুঁজতে, তারপর ওরা সেখানে গিয়ে থাকে। কিন্তু ওদের সেই ট্যুরটা যে এতটা ভয়ানক এবং কেনই বা মেয়েটা দেখা দিয়েছিল, মেয়ে তো ওরা বুঝতে পেরেছে, কিন্তু কেন ওই রুমটায় কী হয়েছিল সেটা কিন্তু আজ পর্যন্ত ওরা কিচ্ছু জানে না। কিন্তু এই যে ঘটনা, এই যে ইয়াং জেনারেশান যার ভূত সম্বন্ধে এটাই আইডিয়া ছিল, ভূত আবার কি, ওসব ফালতু কথা, তারা সেদিন নিজেদের সামনে তাদের যে এক্সপিরিয়েন্সটা হলো, যে ঘটনাটা কি হয় যখন মানুষ এই সম্মুখীন হয়, সেদিন ওরা নিজেরা বুঝতে পেরেছিল। তো সেই জন্য আমি প্রত্যেকের কাছে একটা কথাই বলবো, যে এই যে ভগবান যেমন আছে, শয়তান শক্তিও আছে, আত্মা অবিনশ্বর, আত্মা তো আছেই, ভালো আত্মাও যেমন আছে, খারাপ আত্মাও তেমন আছে। আত্মা বুঝিয়ে দেবেই তার অস্তিত্ব, আমাকে বুঝতে হবে না, সে বুঝিয়ে দেবে, সে আছে। সে যদি তোমার আশেপাশে থাকে সে তোমাকে বুঝিয়ে দেবে যে কোনো না যে কোনোভাবে, সে আছে। সে ভালো করে হোক খারাপ করে হোক, সেটা তার ক্যারেক্টারের উপর নির্ভর করবে। সে ভয়ানক না সে খুব কুল কাম, সে একজন প্রকৃত মানে পবিত্র আত্মা, সেটা তোমাকে সে বুঝিয়ে দেবে তার কাজের মধ্যে দিয়ে। বিশ্বাস অবিশ্বাস প্রত্যেকের কাছে। সায়নের কাছ থেকে এই ঘটনাটা শোনার পর আমার মনে হলো যে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকে এই ঘটনাটা শেয়ার করলাম। তো দার্জিলিংয়ে যাবার আগে এইটুকুই বলবো, আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিয়েছি, একটু বুঝে এই হিন্টসটা অনুযায়ী বুঝে হোটেল বুক করো। অবভিয়াসলি এই ঘটনাটা ঘটেছে, হতে পারে যে তোমরা কেউ না জেনে গেলে কারোর সম্মুখীন হতে হলো, এই বিপদের সম্মুখীন হতে হলো। তাই দেখো, গুগলে সার্চ করলে, ইন্টারনেটে সার্চ করলে আমরা আজকাল হন্টেড হোটেলের লিস্ট আমরা সব জায়গায় জানতে পারি। পুরী, দীঘা, দার্জিলিং, যেখানেই যাও না কেন একটু সার্চ করে যেও হন্টেড হোটেলের। অতএব কিছু হন্টেড হোটেলের লিস্ট তো থাকেই, সেগুলো তো তোমরা জেনেই যাও। বাকিগুলো একটু এই ঘটনাগুলো শোনার পর কেউ যদি শেয়ার করে, সেগুলো জেনে একটু গেলে সুবিধে হয়, মানুষকে এভাবে বিপদে পড়তে হয় না। এই যে সায়নটা গেল আনন্দ করতে, ওদের আনন্দ রইল না। হ্যাঁ, ওরা ওদের সেই বুকিং ডেটেই যে সময় ট্রেন বুক ছিল, রিজার্ভেশন ছিল, সেই সময়ই এসেছে, কিন্তু এই যে ওদের টাইমটা ওরা ভালোভাবে মানে এনজয় করতে পারেনি, ট্যুরটা ভয়ে থাকতে হয়েছে ওদের। তো চলো, যদি অবশ্যই আমার এই আজকের শেয়ার করা ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ঘটনা শুনতে হলে অবশ্যই পাশে থেকো, আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে।
চলো আবার দেখা হচ্ছে এরকমই একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে, এই রকম ধরনেরই ভয়ঙ্কর আবার কোনো ভৌতিক ঘটনা নিয়ে নেক্সট এপিসোডে। সবাই খুব খুব ভালো থেকে টাটা।